চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এবার আমার পথ চলা একে দিঘি নালে ঝোলে হেসেলেতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন চৈতালিদি, চৈতালি সরকার। অনেক অনেক স্বাগত। নমস্কার। তাহলে আজকে চৈতালিদি সুন্দর শাড়ি পরে সুন্দর লাগছে দেখে, তো কি রান্না করবে? আজকে আমি রান্না করব পেঁপের পোলাও। পেঁপের পোলাও নতুনত্ব তো, খেয়ে দেখুন কেমন লাগবে এটা। এই পেঁপের পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি, আসুন একবার জেনে নিই। গ্রেট করা পেঁপে, জল ঝরানো গোবিন্দভোগ চাল, নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করা, সাদা তেল এবং একেডি ঘি। প্রথমে আমি গ্যাসটা জ্বালাই। এবার এতে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে আমি জাস্ট কাজুটা একটু রোস্ট করে নেব। সেই একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। জাস্ট অল্প করে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে ইয়ে করব। ঘি দেবে দেবে বললে না? না, এখন ইয়ে লাগবে না, এখন আমি একটু এটাকে একটু রোস্ট করে নিই। কাজু বাদামটা একটু অনেক তেলে, সাদা তেলের একটু মধ্যে সাদা রোস্ট করে তেলে একটু রোস্ট করে নেওয়া। এবার এই ড্রাই রোস্ট, এই রোস্ট করা ইয়েটা এখানটা ঢেলে নিচ্ছি। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। একটু পরিমাণ মতন দিতে হবে, একদম হাত খুলে আর কি, হাত খুলে মন খুলে ঘি দাও। এবার আমি পেঁপেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটা গোটা পেঁপে আছে, তাই তো? একদম, হ্যাঁ, অলমোস্ট। এবার এটাকে খানিকক্ষণ একটু নেড়ে নেব। পেঁপের সঙ্গে সঙ্গে চালটা দিয়ে এরপরে একটুখানি নাড়াচাড়া করে তারপরে নারকেলটা দেবে, তারপরে একটু নুন। এবার একটু আমাকে নারকেলটা দিতে হবে। হ্যাঁ, না ছোট চামচ দেবো না বড় চামচ দেবো? না, ওই বড়টা খানিকটা দেবো আর খানিকটা ডেকোরেশনের জন্য তুলে রাখবো। এই নাড়তে নাড়তে রান্নাটা প্রায় হয়ে যাবে। এটাতে প্রেসার কুকারের খুব একটা প্রয়োজন হয় না। না না, একদমই না। একটু ওই পরিমাণ মতন জলটা দিয়ে আচ্ছা রাখলেই, এবারে কম দেওয়াই ভালো, লাগলে তখন নেওয়া যাবে। আর কি দেবে? আর একটু হলুদ দেবো, বহুত সামান্য, রংটার জন্য সম্ভব। হ্যাঁ, যেহেতু পোলাও বলছি আমরা, সেই জন্য পোলাওয়ের কালারটা আনার জন্য। আর লাগবে জল, অল্প একটু দিয়ে দিয়ে আর পরে উপরে এবার একটু জলটা দিয়ে দিচ্ছি এতে। আচ্ছা, এই জলের পরিমাণটাই হচ্ছে আসল। বুঝে দিতে হবে যাতে পোলাও তো একটু ঝরঝরে হবে ব্যাপারটা, অথচ সেদ্ধ হবে। এটা কি তোমার ঢাকা লাগবে? একটু ঢাকা দিতে হবে। চিনিটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে সেদ্ধ হয়। আর একটু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে ব্যাপারটাও ভালো লাগবে। এবার হয়ে এসছে, একটু টানলেই। তুমি এই মানে নিরামিষ রান্নার কত ভ্যারাইটি জানো? অনেক রকম জানি। মানে একটা আমি করি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ভর্তা। আরে বাবা! আচ্ছা, এটা প্রায় মোটামুটি হয়ে এসছে। এবার কি দেবে? এবার কিছুই না, এবার একটু কমিয়ে একটু দমে বসানো যাবে, একটু দমে রাখি। মিনিট খানেক রাখলেই মোটামুটি তৈরি হয়ে যাবে। তারপরে সার্ভ করবো, উপর থেকে এইগুলো একটু সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পেঁপের পোলাও। গন্ধটা তো ব্যাপক বেরিয়েছে, একদম বোঝা যাবে না যে এটা পেঁপের পোলাও। নামানোর আগে আমি একটুখানি ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি, তারপরে যখন আবার সার্ভ করব তখন উপর থেকে দিয়ে দেবো। একদম ঝরঝরে হয়েছে ব্যাপারটা।
চৈতালিদির পেঁপের পোলাও হলো, এবারে কি করবে? এটাকে ডেকোরেশন করবে। এবার ডেকোরেশন কি দেবো বলো? এবার এই যে আগে একটুখানি দেবো ভাজা মশলার গুঁড়োটা উপর থেকে, জাস্ট মানে সাজানোর জন্য উপর থেকে। তারপরে কাজু। এবারে কাজু। আহা হা হা, দেখতে যে কি ভালো লাগছে। আমাদের এই নামটা যেটা দিয়েছি নালে ঝোলে হেসেলে, হেসেল মানে কিন্তু সব রকমের রান্না, সেখানে কাবাব কোরমাও যেমন হবে, আবার এরকম পেঁপে কুমড়ো রান্নাও কিন্তু হবে। এই হলো আমার পেঁপের পোলাও। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।